এখানে নেওয়ার পর আমাকে শুয়াইয়া ওরা আমাকে জবাই দেওয়ার জন্য অস্ত্র ধরছে। আর যে এখানে প্রায় আমাকে 40 মিনিট আসার পর এখানে আমাকে সবাই মারধর করছে। যে জাহেদ নামে যেটা বলতেছে ও আমাকে অস্ত্র ধরছে, অস্ত্র ধরার পর ও আমাকে তারপর আর দুই চার 10-12 জন ধরে আমাকে পা দিয়ে টিভি ধরছে। টিভি ধরার পর বাসায় কল দিতে বলছে। প্রায় 17-18 জন মতো ছিল। ছকরিয়া পৌরসভা এলাকা থেকে কক্সবাজারের রামুর এক যুবককে অপহরণ করে 2,60,000 টাকা মুক্তিপণ আদায় করেছে একটি সক্রিয় ছিনতাইকারী দল। গতকাল 13 সেপ্টেম্বর শনিবার বিকেল 4টার দিকে পৌরসভার বেন্ডিবাজার মহাসড়ক পালাকাটার প্রবেশদ্বারে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়া যুবক উবাইদুল হক রামুর খুনিয়াপালং 1 নম্বর ওয়ার্ডের সিরাজুল হকের ছেলে। ভুক্তভোগী উবাইদুল হক জানান, পৌরসভার 7 নম্বর ওয়ার্ড পালাকাটা তার শ্বশুরবাড়ি। তার শাশুড়ির অসুস্থতার খবরে চিকিৎসা খরচ বাবদ লাখখানেক টাকা নিয়ে শনিবার বিকেলে বাইকযোগে পৌরসভার ভেন্ডিবাজার মহাসড়ক পালাকাটার প্রবেশদ্বার এলাকায় পৌঁছালেই তিনি নেমে পার্শ্ববর্তী দোকান থেকে কিছু ক্রয় করেন। এ সময় ছিনতাইকারীর সদস্যরা আগে থেকেই তাকে অনুসরণ করেন। পরে যাওয়ার সময় মোটরসাইকেল গতিরোধ করে পকেটে থাকা 1 লক্ষ টাকা হাতিয়ে নেন। এরপর পালাকাটা থেকে 150 গজ পশ্চিমে একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকিয়ে প্রচণ্ড মারধর করেন। এ সময় গলায় ছুরি ধরে তার পরিবারের কাছ থেকে বিকাশ নগদে আরও 1,60,000 টাকা মুক্তিপণ আদায় করেন। আমি রামু গভর্নমেন্ট কলেজে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করতেছি। তো আমার শাশুড়ি অসুস্থ, এখনও বর্তমানে অসুস্থ অবস্থা আছো। তো সেখান থেকে আসার সময় আমি যে ভেন্ডি বাজারের একটু পরে করে সেখানে আমি একটু দোকানে গিয়ে আমি নাস্তা নেওয়ার জন্য সেখানে আমার টাকা যা ছিল পকেট থেকে সেখানে বের করে আমি একটা হাজারি লুট দিছি দোকানদার দেওয়ার পর তখন আমি গাড়ি স্টার্ট দিয়ে আমার নাস্তা পানি আমি ওখানে নিয়েছি আমার গাড়িতে। নেওয়ার পর আমি যে ভেন্ডি বাজারের আগে করে আসার সময় এখানে আপনার টেকে করে এই যে একটা পালসার গাড়ি নিয়ে যে ওরা 3 জন সেটা আমার সামনে চলে আসছে। আমি গাড়ি তখন হালকা হালকা যখন বৃষ্টি অবস্থা ছিল তখন আমি গাড়ি একটু চুলো চালাচ্ছিলাম, আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো চালার পর ওরা সবাই দেখতেছি আমার সামনে চলে আসছে। সামনে চলে আসার পর আমাকে ওরা বলতেছে যে তুই দাঁড়া। আমি বলছি কেন? ওদের তোর থেকে আমরা টাকা পাচ্ছি। আমি কিসের টাকা? ওদের তোর থেকে আমরা 5 লক্ষ টাকা পাচ্ছি। আমি তো আপনাদেরকে জীবনে দেখিও নাই, আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই। তা আপনি আমার থেকে টাকা পাবেন কেন? আপনি যদি আমার থেকে টাকা পেয়ে থাকেন তাহলে আপনি আসেন দোকানে বসি, আপনি যদি আমার হিসাব করে দেখি আপনি আমার থেকে টাকা পান কিনা। তো এ বলার পর দাম করে আমার কলার বের হয়ে এভাবে ধরে ফেলছে। ওরা 2 জন পিছনে যে ছিল সে নামার পর স্টার্টিংয়ে যে ছিল সে স্টার্টিং আছে, 2 জন নামে গেছে। কাপ করে আমাকে ধরে ফেলছে। ধরার পর দেখি ডিসকভার আর RTR নিয়ে যে TVS আবার যে প্রায় 3 জন করে 6 জন আবার আসছে। এই যে টোটাল আসার পর তারা দেখতেছে আমি জনসংখ্যা প্রায় তারা 17-18 জন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তখন আমার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্ক সৃষ্টি হওয়ার পর আমাকে ওরা পালাহাটা রুট দিয়ে এদিকে ঢুকে ফেলতেছে, মানে এখানে নিয়ে আসতেছে। তো আমি আমার গাড়িতে যে আমার কাছে একটা বাইক ছিল আপনার, তো আসার সময় দাম করে আমি ওদের স্টার্টিং থেকে আমার চাবিটা নিয়ে আমি ওদেরকে তাক্কারা মেরে যে পালাই গেছি। পালা যাওয়ার পর আমার হাতে হেলমেট ছিল, হেলমেটটা আমার ওরা নিয়ে নিছে। তো নেওয়ার পর আমি যখন গেছি ওরা আরেকটা ডিসকভার নিয়ে আমাকে যাওয়ার সময় কাপ করে আমাকে গেটিনা বাইরে দিয়ে যে ঘেড়ি বাই দিয়ে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে সেখানে আমি কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট আমি তাদের সাথে মানে আমার যে ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পর তারপর দেখতেছি আমাকে ওরা আবার তুলে নিয়ে এদিকে নিয়ে আসছে, আস্তানা এটা নিয়ে আসছে। এখানে প্রায় আমাকে 40 মিনিট আসার পর এখানে আমাকে সবাই মারধর করছে। হ্যাঁ, আমি যখন রাস্তার পাশে যখন আমার আওয়াজ হচ্ছে তখন আমার শার্টের গেঞ্জি যেটা আমার শার্ট পরানো ছিল সেটা আমার মুখের মধ্যে ওরা বেঁধে দিছে। তারপর ওরা আমাকে যত ইচ্ছুক আমাকে ওরা ভিডিও করতেছে। মোট আমার থেকে ওরা প্রথম আমার পকেটে টাকা ছিল আপনার 50-60 হাজার টাকা মতো। তো তারপর আমার বিকাশ থেকে ওরা এখান থেকে আমাকে যখন আমি বেশি আওয়াজ করতেছি বাসায় এটার থেকে নিয়ে গিয়ে ওইখানে যে কিফুর একটা নাম আছে আপনার, এটা হচ্ছে আপনার যে মাইজগুনা বলে যে আপনার মাইজগুনার এদিকে আমাকে নিয়ে গেছে ওরা। আমি কিন্তু এখানে কিছু চিনি না, যে দোকানের মধ্যে লিভ বেড আছে আমি সেখানে পড়তেছি, এগুলা কোথায় নিয়ে যাচ্ছে। সেখানে নিয়ে যাওয়ার পর এখানে একটা আস্তানা আছে ওদের, আমি জানি না আস্তানা করে ওইটা একটা যে মাসের ফিশারির মতো করে একটা বাসা আছে একদম মধ্যখানে নিয়ে গেছে আমাকে। এখানে নেওয়ার পর আমাকে শুয়াইয়া ওরা আমাকে জবাই দেওয়ার জন্য অস্ত্র ধরছে। আর যে জাহেদ নামে যেটা বলতেছে ও আমাকে অস্ত্র ধরছে। অস্ত্র ধরার পর ও আমাকে তারপর আর 10-12 জন ধরে আমাকে পা দিয়ে টিভি ধরার পর বাসায় কল দিতে বলছে। ধরে ডাকছে ওর জাহেদ বলে, কিন্তু সে মাস্ক আসছিল নামটা। ও এখানে টোটাল প্রায় 17-18 জন মতো ছিল। এ ঘটনায় স্থানীয়রা জানান তারা ঘটনার বিষয়ে দেখেছেন, কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে কেউ রাজি নন। অনুসন্ধান করে জানা যায় ঘটনার সঙ্গে জড়িত অধিকাংশ লোক ফালাকাটার সক্রিয় ছিনতাইকারী। ঘটনার বিষয়ে এলাকার সর্দারের কাছ থেকে জানতে চাইলে কয়েকজনের নামও প্রকাশ করেন তিনি।
আর ভাইতারা সরাসরি দেখি দাও না আর ভাইতারা এটা সুদানের বাহিনী তুই ফোর দিল তো বাইরে যা দিয়া হলি কে করো তাই তো তোরা দেবা ফেলে মেরে আর ফতব দিয়ে বাড়ি হড়ে এতেন দিয়া আবু কালামের পর আর হওয়ায় সাতটা বাজে কল দি ওয়াদুলো কই তো কল দিয়ে আর ঘর দে বাবা আর টিয়া দে আউদি কি টিয়া দিতাম সদা আর মারি ফেলে রে তো কেন করে তো সদা আর নলে টিয়া নদিলে জরা যায় তো টিয়া সদুর সদা 2 লাখ টিয়া তুই হাসা দে দরবাজা আবার আয় আদা বলি গরু বেশি তারপর ব্যাঙ্গত গিয়া যাই অনেক গিয়ার মাঝে টিয়া দিতে ই কি হয় বিকাশের দুয়ারা যায় টিয়া দি তারপর ফলা টিয়া ভাষা। তবে এ ঘটনায় চিহ্নিত সকলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওবায়দুল হকের পরিবার। শফিউল করিম সবুজ, চকরি এক্সপ্রেস, নিউজ ডেস্ক।